গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার সকালবেলা, আর আমার ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম। চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলায় ছাদে আজকে লেট করেই এলাম, ময়লা ফেললাম। তো তখন ফোনটা কাটলাম, হাজব্যান্ড ফোন করেছিল, মানে সরি ফোনটা কাটলাম না, মানে ভিডিওটা একটু কাট করলাম, ওর জন্যেই হাজব্যান্ড ফোন করলো। আসছেও, আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলায় আমাদের ওই ভাত ডালই হবে, ভাতই খাওয়া হবে, কারণ ওর ডিউটি করে তো, দিয়ে এবার রাতে সেভাবে খাওয়া দাওয়া হয় না তো ওখানে, তো এর জন্য। আর আমরাও ভাত খাবো, আর দুপুরে যা হয় তোমাদের তো শেয়ারই করবো। চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন একবারে লাঞ্চের জন্য তৈরি হচ্ছি। আর যেহেতু বুধবার আর আমাদের এক টুকরো রবিবার, কারণ সোম আর মঙ্গল আমরা ভেজ খাই, তোমরা সবাই জানো। কারণ সোমবার বাবার বার আর মঙ্গলবার আমার বজরংবলীরই বার, তাই এই জন্য দুদিন। আর এদিকে তো শনিবারটা বজরংবলীর জন্য তো করি, তোমরা তো জানো। তো 3 দিন আমরা ভেজ খাই। আর যারা নতুন নতুন ভিউয়ার্স আছো, আমি তাদেরকে বলি, আমরা তো বেঙ্গলি, আমরা মাছ মাংস এতেই ডুবে বেশি থাকতে পছন্দ করি। তবে বার দেবার যতটুকু ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা রেখে আমরা, মানে যতটুকু আমি ঈশ্বরকে ভালোবাসি, তবে আমাদের কিছু নিয়মকানুন অল্প স্বল্প মেনে সব রকমই খাওয়া দাওয়া করি। তো চলো রান্নাটা করে নিই। আজকে হচ্ছে চিকেন করা হবে। তো এদিকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর আলুটাকে ভেজে নেবো, যেমন নর্মালি বানাই সেভাবেই হবে। তো আজ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যাতে মানে কি লাল করে ভাজি, যদি এখন ভাজা হয় তাহলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এর জন্যই যা। তো চলো, আলুটা নিয়ে খুব প্রবলেম হয়। তো আজকে আমি এইগুলোই রান্না বান্না করছি, মানে চিকেনটাই রান্না করছি। আর সকালে তো ডাল ভাত হয়েছিল। তো আমার চিকেন রান্না যারা অনেক দিন ধরে দেখেছো, অনেকবারই করেছি, মানে। আর এখানে আলুগুলো ভেজে ভেজে তুলে রাখছি। তো এরপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা এসব দিয়ে এটাকে ফ্রাই করব, সুন্দর করে ফ্রাই করে নেব। একটু চিনি দেবো এতে, যাতে কালারটা সুন্দরভাবে আসে। আমাদের তো সবাই একটু রিচ খেতে ভালোবাসি, হাজব্যান্ড ছেলে আমি সবাই রিচটাই পছন্দ করি। ঝাল ঝাল এই খাবারটাই আমাদের ভালো লাগে। তোমরা তো জানো, যারা অনেক দিন ধরেই আমার ব্লগ দেখো, তোমরা তো জানো আমি একটু ঝালটা বেশি দিয়ে একটু লাল লাল ঝাল ঝাল করি সব কিছুই। কখনো কখনো কালারটা হয়তো মানে হয় না, মানে অ্যাকুরেট আসে না। আমাদের ফোনে তো অনেক রকম বিভিন্ন রকম কালার হয়, কিন্তু সত্যি সত্যি লাল লাল টাইপ কালারটাই বেশি পছন্দ করি, ওই কালারটাতেই বেশি ভালো লাগে। তো এখন জাস্ট রান্নাটা শুরু করে দিয়েছি, যেমন রোজ করি, নতুনত্ব কিছু নেই, সেই একই প্রসেস, তবে একটু আলাদা করলাম আজকে। অন্যদিন একসাথে পেঁয়াজগুলোকে আগেই মাখিয়ে নিই, আজকে ওটা ভেজে নিলাম আর এটা দিলাম একটুখানি, মানে একটু বলে না 19 আর 20-এর পার্থক্য রেখে আজকে বানালাম জিনিসটা। তো প্রথমেই বলেছি যে একটু হালকা পরিমাণ গ্রেভি রাখবো, আর তারপরে এটা একটুখানি করব। তো সেই মতোই হচ্ছে, লবণ হলুদ সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এভাবেই শুরু করলাম। তো তারপরে একটু গরম মশলা দিলাম, এই যে গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার পর তারপরে দেবো হচ্ছে জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো, সুন্দর করে কষিয়ে নেবো। আর কষানোর পর তারপরে সুন্দর করে কষানোর পর এটাকে রেখে দেবো, একটা বাটি মানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস। এটা তো বয়েল হয়ে গেছে, প্রায় বয়েল করতেই দিয়েছি, এটা বয়েল হয়ে যাবে আর কিছুক্ষণ পর। আর বয়েল হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নেবো, আর জাস্ট এটা আমরা সবাই পরিবেশন করে নেবো, মানে দুপুরে লাঞ্চটা সারা হয়ে যাবে। বেশি খুব একটা ঝোল রাখলাম না, হালকা হালকা গ্রেভি থাকবে এখানে। তো
কিন্তু কালারটা এতটাই ভালো এসেছে। আর এখন আমি লাঞ্চটা মানে করব বলে সব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো সঙ্গে ডালও রাখলাম, কারণ ডালটা কি নষ্ট হবে, ডালটা নিলাম, খাওয়া হয়ে যাবে। এই যে মসুর ডাল ছিল এই অল্প করে। আর যাই হোক, আজকে আমার গলাটা একটু কমই শুনতে পাবে, কারণ গলার ভয়েসটা একটু স্লো হয়ে গেছে। আর এতে কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। মানে আমার গলাটা একটু জোরে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য একটু আস্তেই শুনতে পাবে। চারিধারে নয়েজ আসছে, এর জন্য সরি। যাই হোক, তো আমার এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। এটা ছিল বুধবারের ব্লগ। তো লাঞ্চটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাব তো নিজের রান্না কি আর মুখে বলবো। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এর সঙ্গে একটু পেঁয়াজের টুকরো ছিল। লাঞ্চ সেরে ব্লগটা আমি এখানেই মানে শেষ করছি। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো।